কর্তৃত্ববাদ সরকারের পতনের 100 দিন যেভাবে কাটলো বাংলাদেশে, এবং সেই বিশেষ করে সকল অংশীদার সরকার সহ অন্যান্য অংশীদার তাদের যে ভূমিকা এবং তাদের কার্যক্রমের একটা পর্যবেক্ষণ আমরা করেছি, যেটা ঠিক সাধারণত যে ধরনের গবেষণা, ডায়াগনস্টিক স্টাডিজ বা জরিপ সেই জাতীয় কাজ নয় এটাকে আমরা ট্র্যাকিং বলি, পর্যবেক্ষণ একটা প্রক্রিয়া। তার অংশ হিসাবে আমরা আজকের এই কাজটি, প্রতিবেদনটি আপনাদের সামনে আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। আপনাদের মনে আছে যে প্রেক্ষিতটা তো আমরা সবাই জানি, বাংলাদেশ একটা অভূতপূর্ব সম্ভাবনার সামনে দাঁড়িয়ে, এবং সেই লক্ষ্যে সারা দেশবাসী জাতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কাজ করছে। আমরা নতুন বাংলাদেশ, যার মধ্যে যেটা আমাদের ছাত্র জনতার আন্দোলনের মূল অভীষ্ট নতুন বাংলাদেশ, এবং তার আওতায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কার এবং অন্যটি হচ্ছে নতুন রাজনৈতিক সামাজিক সমঝোতা, যেটি আমাদের ছাত্র আন্দোলনের দাবি, এবং তার প্রেক্ষিতে একটা জাতীয় ম্যানিফেস্টো হিসাবে আমি মনে করি যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যটাকে, সেই বিষয়টাকে সামনে নিয়ে আমাদের সরকার সহ, অন্তর্বর্তীকালীন সরকার সহ অন্যান্য অংশে কাজ করছে। সেই কাজ আমরা কতটুকু ইতিবাচক, কতটুকু কোথায় ঝুঁকি আছে বা কোথায় আরো সম্ভাবনা রয়েছে, সেগুলো বিষয় চিহ্নিত করা আমাদের দায়িত্ব। সেই হিসাবে আমরা এই কার্যক্রমটি হাতে নিয়েছি। শুরু থেকে সেটা আপনাদেরকে ইতিমধ্যে আগে জানানো হয়েছিল অনেকে, যারা আগে আমাদের বিভিন্ন আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন। তো তার এই অংশ হিসেবে আমরা দীর্ঘায়িত না করে আমাদের এই প্রতিবেদনের একজন মূল প্রতিবেদক শাহজাদ আকরামকে উপস্থাপনার জন্য অনুরোধ করছি। তার উপস্থাপনার পর আমি একটু সার্বিক পর্যবেক্ষণ, যেটা সাধারণত করে থাকি আমার আমাদের পক্ষ থেকে যে বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দিতে চাই, সেগুলো চিহ্নিত করে আমাদের সামনে তুলে ধরবো, এবং তারপর আমরা উক্ত আলোচনা, আপনাদের প্রশ্ন উত্তর পর্বে যাব। তো আমাদের এই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করছেন শাহজাদ আকরাম। তার সাথে ছিলেন আমাদের আরো 3 জন সহকর্মী, আপনার নামগুলো দেখছেন: মোহাম্মদ জুলকারনাইন, শাহজাদ। যাই হোক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি যেটা বলছিলাম যে আমরা ট্রান্সপারেন্সি ক্লাস বাংলাদেশ, আপনারা জানেন, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধে সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা বিভিন্ন গবেষণা কার্যক্রম করে থাকি ধারাবাহিকভাবে, এবং গবেষণালব্ধ তথ্য এবং তার উপর নির্ভর করে যে অধিপরামর্শ কার্যক্রম, সেটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকারের বাইরে অংশীদার সবাইকে মিলিয়ে এনগেজ করে বা সম্পৃক্ত করে আমরা ইতিবাচক পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করার চেষ্টা করে থাকি। এবং তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আজকে আমাদের যে গবেষণা প্রতিবেদনটি, সেটি হচ্ছে যে আমাদের কর্তৃত্ববাদ সরকারের পতনের 100 দিন যেভাবে কাটলো বাংলাদেশে, এবং সেই বিশেষ করে সকল অংশীদার সরকার সহ অন্যান্য অংশীদার তাদের যে ভূমিকা এবং তাদের কার্যক্রমের একটা পর্যবেক্ষণ আমরা করেছি, যেটা ঠিক সাধারণত যে ধরনের গবেষণা, ডায়াগনস্টিক স্টাডিজ বা জরিপ সেই জাতীয় কাজ নয় এটাকে আমরা ট্র্যাকিং বলি, পর্যবেক্ষণ একটা প্রক্রিয়া। তার অংশ হিসাবে আমরা আজকের এই কাজটি, প্রতিবেদনটি আপনাদের সামনে আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। আপনাদের মনে আছে যে প্রেক্ষিতটা তো আমরা সবাই জানি, বাংলাদেশ একটা অভূতপূর্ব সম্ভাবনার সামনে দাঁড়িয়ে, এবং সেই লক্ষ্যে সারা দেশবাসী জাতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কাজ করছে। আমরা নতুন বাংলাদেশ, যার মধ্যে যেটা আমাদের ছাত্র জনতার আন্দোলনের মূল অভীষ্ট নতুন বাংলাদেশ, এবং তার আওতায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কার এবং অন্যটি হচ্ছে নতুন রাজনৈতিক সামাজিক সমঝোতা, যেটি আমাদের ছাত্র আন্দোলনের দাবি, এবং তার প্রেক্ষিতে একটা জাতীয় ম্যানিফেস্টো হিসাবে আমি মনে করি যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যটাকে, সেই বিষয়টাকে সামনে নিয়ে আমাদের সরকার সহ, অন্তর্বর্তীকালীন সরকার সহ অন্যান্য অংশে কাজ করছে। সেই কাজ আমরা কতটুকু ইতিবাচক, কতটুকু কোথায় ঝুঁকি আছে বা কোথায় আরো সম্ভাবনা রয়েছে, সেগুলো বিষয় চিহ্নিত করা আমাদের দায়িত্ব। সেই হিসাবে আমরা এই কার্যক্রমটি হাতে নিয়েছি। শুরু থেকে সেটা আপনাদেরকে ইতিমধ্যে আগে জানানো হয়েছিল অনেকে, যারা আগে আমাদের বিভিন্ন আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন। তো তার এই অংশ হিসেবে আমরা দীর্ঘায়িত না করে আমাদের এই প্রতিবেদনের একজন মূল প্রতিবেদক শাহজাদ আকরামকে উপস্থাপনার জন্য অনুরোধ করছি, এবং তার উপস্থাপনার পর আমি একটু সার্বিক পর্যবেক্ষণ, যেটা সাধারণত করে থাকি আমার আমাদের পক্ষ থেকে যে বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দিতে চাই, সেগুলো চিহ্নিত করে আমাদের সামনে তুলে ধরবো, এবং তারপর আমরা উক্ত আলোচনা, আপনাদের প্রশ্ন উত্তর পর্বে যাব।